ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মর্মান্তিক ঘটনা। রাজস্থানের জয়পুরে খুন হন আবারও বাংলার এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম শেখ শাহান, বয়স ৩৫ বছর। জানা গিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর খোকরা এলাকার বাসিন্দা তিনি। দীর্ঘ ৫ বছর ধরে পরিবার নিয়ে জয়পুরে থাকতেন শাহান। প্লাস্টিক কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। প্রায় ১.৫ মাস আগে বাড়ি থেকে জয়পুরে কাজে যান। ভোটের আগে বাড়ি ফেরার কথা ছিল তার। বুধবার সন্ধ্যায় ট্রেনের টিকিট কাটতে বাড়ি থেকে বের হন, কিন্তু আর ফেরেননি। রাতভর খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি মন্দিরের কাছ থেকে বস্তাবন্দি অবস্থায় তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ, নৃশংসভাবে অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন করা হয়েছে তাকে। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। তবে এই ঘটনার খবর পেয়ে পরিবারটির পাশে দাঁড়ান হরিশ্চন্দ্রপুরের সিপিআইএম প্রার্থী শেখ খলিল। তিনি পরিবারকে সমবেদনা জানান এবং প্রশাসনের সঙ্গে থাকার কথা বলে দ্রুত দেহ বাড়িতে আনার আশ্বাস দেন। এমন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ওখানে মানে মৃত্যু ছিল তোর দলের ছালার মধ্যেই বেলে নাকেন পুলিশ নাকেন করেছে। মানে চিনতে পেরেছেন তার মুখটা? হ্যাঁ, কোনো মুখের মধ্যে কোনো এসিড বা কাটা এসিড আছে, মারে একদম শেষ করে দিয়েছে। নালে দেখো মোবাইল গলায় ছুরি। বলছে কি মনে হচ্ছে, মানে তাকে আপনার ছেলে কি খুন করা হয়েছে? হ্যাঁ, খুন করা হয়েছে। কে বা কারা করেছে কিছু অনুমান করতে পারছেন? অনুমানে তার আগে ওর ঘর থেকে সামান চুরি করে লিখছিল বাঙালিরা। ৩বার সামান চুরি করে লিখছে। বাড়ি আসছে, ওর তালামালা ভাঙে সামান চুরি করে লিখছে। আবার গাড়ি টাড়ি আবার এসেছিল। তারপর ও কোনো দূরের মানে ওর মালিক ছিল মানে ঘরওয়ালা, তখন গাড়ি ফাড়ি রাখে তারপরে এলো। তারপরে মেহনাখানে ডেটের মধ্যে যাই দেখছে আবারও ফের ৩-৪ হাজার টাকার সামান ওর চুরি করে লিখছে। খুব দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে একটা পরিবার জীবন জীবিকার জন্য অন্য রাজ্যে রাজস্থানে গেল আর সে খুন হয়ে গেল। তার ছোট ছোট বাচ্চা পিতৃহারা, স্ত্রী স্বামীহারা হলো। খুব পরিতাপের বিষয়। আমরা মর্মাহত, যেন আর দ্বিতীয় মানুষ বাংলার খুন না হয় সেই কারণে সরকারকে ব্যবস্থা নেওয়া উচিত যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে এমন কিছু ভাবা উচিত যেন কেউ পরিযায়ী শ্রমিক না হয়। আমরা মনে করছি এনআরজিএসের কাজটা যদি চলতো তাহলে কিন্তু এই পরিযায়ী শ্রমিক এত হতো না যত এখন বর্তমানে হয়েছে। তারা এলাকায় কিছু কাজকর্মের মধ্যে যুক্ত থাকতো। প্রশাসনের মাধ্যমে তার বডিটা যেন বাড়িতে আসে এবং যারা ওর সাথে আছে তারা মানে সুস্থ সরলভাবে যেন বাড়ি ফিরে তার কামনা করছি বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ